وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت। মাত্র ৮ মাস ২১ দিনে হাফেজ হলেন হুমায়দ হাসান নুরাজ। তার বয়সও ৮ বছর। সে টাঙ্গাইলের কুর্তুবী প্রি ক্যাডেট মাদ্রাসা সিটি ক্যাম্পাসের অত্যন্ত মেধাবী একজন ছাত্র। নুরাজের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুলকুমড়া এলাকায়। তার বাবা চাকরির সুবাদে টাঙ্গাইলের রেজিস্ট্রি পাড়ায় বসবাস করেন। সাধারণত একজন ছাত্রের হাফেজ হতে সময় লাগে ২ থেকে ২.৫ বছর। নুরাজ সেখানে ৮ মাস ২১ দিন অর্থাৎ ২৬৫ দিনে হাফেজ পড়া শেষ করেছেন। নুরাজের এই অল্প সময়ে হাফেজ হওয়ার পেছনে রয়েছে পারিবারিক শিক্ষা ও পরিশ্রম এবং নুরাজের ইচ্ছাশক্তি। সে কখনো সময় নষ্ট করত না। পড়তে বসলে প্রতিদিনের পড়া শেষ করে অতিরিক্ত আরও পড়া শেষ করতেন। পড়তে পড়তে কখন মধ্যরাত হয়ে যেত নুরাজ তা কখনো খেয়াল করেনি। উঠে পড়তে বসতাম, আমার মা বাবা আমার পাশে বসে থাকতো, আর পড়তে পড়তে কখনো মাঝরাত পার হয়ে যাইতো। আমি এমনভাবে কোরআন মুখস্থ রাখতে চাই যেন কেউ এক লাইন তেলাওয়াত করলে আমি ধরে ফেলতে পারি সে এটা কয় নাম্বার পারার, কয় নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার লাইন ও কোন সূরা, এবং এমন বড় আলেম হতে চাই যাতে পুরো বিশ্ববাসী আমাকে চিনতে পারে। নুরাজের মেধা দেখে মাদ্রাসার শিক্ষকরাও অবাক হতেন। তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আরও উৎসাহ দিয়ে যেতেন। ও এমনভাবে পড়তো যে যতক্ষণ পর্যন্ত ওর পড়া শেষ না হতো, বা আমরা একটা টার্গেট দিয়ে দিতাম যে আপনার আজকে এতটুকু মুখস্থ করতে হবে, ওর যে পর্যন্ত টার্গেটটা শেষ না হতো এই পর্যন্ত ও জায়গা থেকে নড়তেন না। এবং ক্লাসের মধ্যে এমনভাবেও পড়তেন গভীর মনোযোগ সহকারে, মনে হতো যে ওর কোরআনের সাথে অনেক ভালোবাসা, অনেক কোরআনের প্রতি মহাব্বত, এরকমভাবে পড়তো। কখনো ও কোরআন খোলা রেখে গল্পগুজব করতেন না, দুষ্টামি করতেন না, এদিক সেদিক তাকিয়ে থাকতেন না, কারোর সাথে বেয়াদবি করতেন না, এরকমভাবে ও মুখস্থ করতো কোরআনটা। ওর মানসিকতা যদি বুঝতে না পারতেন তাহলে হয়তো বা ওকে এত অল্প সময়ে এত সুন্দরভাবে হিফজ সমাপন করানো সম্ভব হতো না। শুধুমাত্র অভিভাবকের পক্ষে অথবা শুধুমাত্র শিক্ষকদের পক্ষে এককভাবে সম্ভব নয় কোনো বাচ্চার সফলতা আনার ক্ষেত্রে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্লাস অভিভাবকদের প্রচেষ্টা দুটো মিলেই একটা বাচ্চার সফলতা আসে।